আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রিল্যান্সার 99-এ অ্যাকাউন্ট করবেন কিভাবে এবং অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন কিভাবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি সব কিছু বিস্তারিত বলে দিব। তো এইটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সাইডের রেফার লিঙ্ক, হ্যাঁ? তো আমরা এই লিঙ্কে ফার্স্টে চাপ দিব। হ্যাঁ, তো লিঙ্কে চাপ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে রেফার আইডি শো করতেছে, এমডি রুদ্রবস 6। এটা হচ্ছে আমাদের সাইডের ওনার রুদ্রবসের রেফার লিঙ্ক, ঠিক আছে? তো এইটা রুদ্রবসের রেফার লিঙ্কে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাবো। তো নর্মালি আপনারা এই ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে? এখানে ফার্স্ট নেম দেবেন। আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি রাফসান, হ্যাঁ, রাফসান। লাস্ট নেম দিচ্ছি খান, KSN খান, ঠিক আছে? আর মোবাইল নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে 11 সংখ্যার একটা মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এখানে নিচে দুইটা ঘর আছে, তো এইটা একটা এবং এইটা একটা, ঠিক আছে? তো এই দুই ঘরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দুই ঘরে এক হতে হবে। তো পাসওয়ার্ড আমার আগে থেকে কপি করা ছিল, আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, আপনারা আপনাদের সুবিধা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে নিচে লেখা আছে আই এগ্রি, ঠিক আছে? এখানে আই এগ্রি উইথ প্রাইভেসি পলিসি, তো এখানে লেখা আছে। তো এখানে দেখেন একটা ছোট একটা ঘর আছে, ফাঁকা ঘর। তো এইটা, হ্যাঁ, তো এই ঘরে আমরা একটা চাপ দিব। তো এরকম একটা টিক চিহ্নর মতো উঠবে। তারপরে এখানে দেখেন লেখা আছে রেজিস্টার, হ্যাঁ, আমরা এই রেজিস্টার লেখার উপরে চাপ দিব। তো রেজিস্টার লেখার উপর চাপ দেওয়ার পরে দেখেন উপরে এইরকম একটা অপশান আসবে, সেভ অপশান। তো আমরা এখানে চাপ দিয়ে সেভ করে নিব, তাইলে আমাদের ইমেইলে পাসওয়ার্ড আর নাম্বারটা সেভ হয়ে যাবে। তো আমাদের সেভ করে নেওয়া শেষ। তো এখানে আবার দেখাচ্ছে, তো দেখেন আমার ফার্স্ট নেম দেখাচ্ছে, তারপর লাস্ট নেম দেখাচ্ছে, অ্যাড্রেস চাচ্ছে, স্ট্যাটাস চাচ্ছে, জিপ কোড চাচ্ছে, নিচে সিটি চাচ্ছে, ঠিক আছে? তো এইগুলা পূরণ করা জরুরিও না, আবার পূরণ করলেও সমস্যা নেই, ঠিক আছে? তো আপনার যেটা ইচ্ছা, তো আমি দিয়ে দিব ঢাকা, হ্যাঁ। জিপ কোড এইটা আপনার ইচ্ছা যেটা দিবেন। তো আমি এমনি 1 থেকে 7-8 পর্যন্ত দিয়ে দিলাম। সিটিও আমি ঢাকা দিব। আর স্ট্যাটাস এইটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি দিবেন না কি দেবেন না, ঠিক আছে? তো স্ট্যাটাস তো আমি দেব না, এটা আপনার যদি ইচ্ছা হয় তাইলে আপনি দিতে পারেন। তো তারপরে আমি সাবমিটে চাপ দিব। তো সাবমিটে চাপ দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে আমার সামনে। এখানে দেখতে পারতেছেন লেখা আছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, হ্যাঁ। তো এইটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো এখন আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না, আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এই অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখার উপরে চাপ দিতে হবে। তো আমি অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখার উপরে চাপ দিলাম, ঠিক আছে? তো এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার 100 টাকা দিতে হবে, কিন্তু আমরা কোন নাম্বারে দিব, ঠিক আছে? তো দেখেন এখানে উপরে লেখা আছে সিলেক্ট পেমেন্ট মেথড। তো এইটা সিলেক্ট পেমেন্ট মেথড। তো এইটার উপরে একটা চাপ দিব। এটার উপরে একটা চাপ দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে আছে বিকাশ, নগদ এবং রকেট, ঠিক আছে? তো আপনার যেটা ইচ্ছা আপনি সেইটার মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে পেমেন্ট করব নগদ দিয়ে, ঠিক আছে? তো আমি এখন সিলেক্ট করব এই নগদ, হ্যাঁ, আমি সিলেক্ট করব এই নগদ। তো নগদ সিলেক্ট করার জন্য আমি এখানে একটা চাপ দিব। দেখেন নগদ সিলেক্ট হয়ে গেছে এবং আমাকে একটা নাম্বারও দিছে, ঠিক আছে? তো এই নাম্বারটা, এখন আমি এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করব এবং সেন্ড মানি করার পরে তো দেখেন নিচে দুইটা ঘর দেখতেছেন, ইয়োর নগদ নাম্বার অ্যান্ড আরেকটা ঘরে আছে ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে? তো আমি নগদ থেকে এই যে দেখতে পারতেছেন এই নাম্বারটা, এই নাম্বারে আমি 100 টাকা সেন্ড মানি করব। আর আমি যে নাম্বার থেকে সেন্ড মানি করব সেই নাম্বারটা দিব আমি এই ঘরে, আর সেন্ড করার পরে আমাকে যে একটা ট্রানজ্যাকশন দিবে সেই ট্রানজ্যাকশনটা দিব আমি এখানে।
তো ওকে, আমি নগদ থেকে সেন্ড মানি করে নাম্বার আর ট্রানজ্যাকশন আনছি। আপনার টাস্কগুলো পূরণ করবেন। তো সর্বপ্রথম আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে জব নামের একটা অপশন আছে। তো জব নামের অপশনে ক্লিক করার পর মাই জবসে ক্লিক করবেন। এখানে আসার পর নিচে যাবেন এবং আমি যেহেতু প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েছি তাই আমার এই একটা জব আসছে। এখন অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা এই নিচে যাবেন। নিচে যাওয়ার পর এইখানে ক্লিক করবেন, সরাসরি এইখানে। এইখানে ক্লিক করার পর আপনাকে ফেসবুকে নিয়ে যাবে এবং ফেসবুকে নিলে আপনারা গ্রুপটাতে আগে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পর নিচের অনেকগুলো পোস্টে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এইভাবে অনেকগুলো লাইক কমেন্ট দিয়ে আসবেন। একটা কমেন্ট করে দিবেন। কমেন্ট করার শেষে এখান থেকে এই 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পর এখান থেকে কপি লিংক করবেন। এই যে এখানে কপি লিংক, এই কপি লিংক ক্লিক করার পর কপি হয়ে যাবে এবং আপনারা আবার হোম বাটনে চাপ দিয়ে ওয়েবসাইটে ঢুকে যাবেন। তারপর হচ্ছে ওয়েবসাইটে ঢোকার পর এখানে দেখবেন যে সাবমিট সরাসরি হবে না, এখানে একটা প্রুফ যাবে। তো আপনি যেটা কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন। এখানে চাপ দিলেই যে পেস্ট করে দিয়েছি এবং সাবমিট জব দিব। সাবমিট দিলেই আমার কাজটা হয়ে যাবে। কাজ হয়ে গেছে, শেষ।